আসসালামু আলাইকুম। হাই প্রিভিয়ার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা আরব কান্ট্রিতে আছেন বা আসবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তুমি বসে আছো কেন? এর আরবি হচ্ছে ইনতালেশ ইজলিশ। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি, লেশ এর অর্থ হচ্ছে কেন, ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। ইনতালেশ ইজলিশ এর অর্থ হচ্ছে তুমি বসে আছো কেন। মালিক, আজ বেশি গরম। এখানে এর আরবি হচ্ছে কফিল আলিয়ম হারারা জিয়াদা। এখানে কফিল এর অর্থ হচ্ছে মালিক, আলিয়ম এর অর্থ হচ্ছে আজ, হারারা এর অর্থ হচ্ছে গরম, জিয়াদা এর অর্থ হচ্ছে বেশি। আমরা এখানে শিখলাম কফিল আলিয়ম হারারা জিয়াদা এর অর্থ হচ্ছে মালিক, আজ বেশি গরম। সব কাজ বাকি। এর আরবি হচ্ছে কুল্লু শগল বাগি। এখানে কুল্লু এর অর্থ হচ্ছে সব, শগল এর অর্থ হচ্ছে কাজ, বাগি এর অর্থ হচ্ছে বাকি। তো আমরা এখানে শিখলাম কুল্লু শগল বাগি এর অর্থ হচ্ছে সব কাজ বাকি। তুমি কাজ চোর। এর আরবি হচ্ছে ইনতা শগল আলী বাবা। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি, শগল এর অর্থ হচ্ছে কাজ, আলী বাবা এর অর্থ হচ্ছে চোর। তো আমরা এখানে শিখলাম ইনতা শগল আলী বাবা, তুমি কাজ চোর। না, আমি চোর না। এর আরবি হচ্ছে লা, আনা মাফি আলী বাবা। এখানে লা এর অর্থ হচ্ছে না, আনা এর অর্থ হচ্ছে আমি, মাফি আলী বাবা এর অর্থ হচ্ছে চোর না। তো এখানে শিখলাম লা, আনা মাফি আলী বাবা এর অর্থ হচ্ছে না, আমি চোর না। আমি সব সময় কাজ করি। এর আরবি হচ্ছে আনা সাউই শগল আলাতুল। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, সাউই এর অর্থ হচ্ছে করা, শগল এর অর্থ হচ্ছে কাজ, আলাতুল এর অর্থ হচ্ছে সবসময়। আনা সাউই শগল আলাতুল এর অর্থ হচ্ছে আমি সবসময় কাজ করি। কিন্তু তুমি বলছো। এর আরবি হচ্ছে লেকিন ইনতা কালাম। এখানে লেকিন এর অর্থ হচ্ছে কিন্তু, ইনতা এর অর্থ হচ্ছে তুমি, কালাম এর অর্থ হচ্ছে বলা বা কথা। লেকিন ইনতা কালাম এর অর্থ হচ্ছে কিন্তু তুমি বলছো। আমি কাজ করি না। এর আরবি হচ্ছে আনা মাফি সাউই শগল। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মাফি সাউই এর অর্থ হচ্ছে করি না, শগল এর অর্থ হচ্ছে কাজ। আনা মাফি সাউই শগল এর অর্থ হচ্ছে আমি কাজ করি না। তোমার কথা ভুল। এর আরবি হচ্ছে ইনতা কালাম গলতান। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার, কালাম এর অর্থ হচ্ছে কথা, গলতান এর অর্থ হচ্ছে ভুল। ইনতা কালাম গলতান এর অর্থ হচ্ছে তোমার কথা ভুল। আমি বেশি কাজ করি। এর আরবি হচ্ছে আনা সাউই অজেদ সুগল। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, সাউই এর অর্থ হচ্ছে করা, অজেদ এর অর্থ হচ্ছে বেশি, সুগল এর অর্থ হচ্ছে কাজ। আনা সাউই অজেদ সুগল এর অর্থ হচ্ছে আমি বেশি কাজ করি। এখন একটু বসেছি। এর আরবি হচ্ছে আলহিন সোয়া ইজলিশ। এখানে আলহিন এর অর্থ হচ্ছে এখন, সোয়া এর অর্থ হচ্ছে একটু, ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। আলহিন সোয়া ইজলিশ এর অর্থ হচ্ছে এখন একটু বসেছি, কারণ শরীর ক্লান্ত লাগছে। এর আরবি হচ্ছে আসান জিসম তাবান। এখানে আসান এর অর্থ হচ্ছে কারণ, জিসাম এর অর্থ হচ্ছে শরীর, তাবান এর অর্থ হচ্ছে ক্লান্ত। আসান জিসম তাবান এর অর্থ হচ্ছে কারণ শরীর ক্লান্ত লাগছে। এখন পানি নাই। এর আরবি হচ্ছে মাফি ময়া হেনা। এখানে মাফি এর অর্থ হচ্ছে নাই, ময়া এর অর্থ হচ্ছে পানি, হেনা এর অর্থ হচ্ছে এখানে। মাফি ময়া হেনা এর অর্থ হচ্ছে এখানে পানি নাই। সকালেই পানি শেষ। এর আরবি হচ্ছে
সোবাহ খালাস ময়া। এখানে সোবাহ এর অর্থ হচ্ছে সকাল, খালাস এর অর্থ হচ্ছে শেষ, ময়া এর অর্থ হচ্ছে পানি। সোবাহ খালাস ময়া এর অর্থ হচ্ছে সকালেই পানি শেষ। তুমি এসেই বকবক করছো, এর আরবি হচ্ছে ইনতা ইজি গিরগির। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি, ইজি এর অর্থ হচ্ছে আসা, গিরগির এর অর্থ হচ্ছে বকবক করা। ইনতা ইজি গিরগির এর অর্থ হচ্ছে তুমি এসেই বকবক করছো। 2 মাস বেতন নাই, এর আরবি হচ্ছে ইতনিন শাহার মাফি রাতিব। এখানে ইতনিন এর অর্থ হচ্ছে 2, শাহার এর অর্থ হচ্ছে মাস, মাফি এর অর্থ হচ্ছে নাই, রাতিব এর অর্থ হচ্ছে বেতন। ইতনিন শাহার মাফি রাতিব এর অর্থ হচ্ছে 2 মাস বেতন নাই। আমার বাবা মার টাকা লাগবে, এর আরবি হচ্ছে আনা বাবা মামা আবগা ফুলুস। এখানে আনা এর অর্থ হচ্ছে আমার, বাবা মামা এর অর্থ হচ্ছে বাবা মার, আবগা এর অর্থ হচ্ছে লাগবে, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। আনা বাবা মামা আবগা ফুলুস এর অর্থ হচ্ছে আমার বাবা মার টাকা লাগবে। এখন তুমি চুপ কেন, এর আরবি হচ্ছে আলহিন ইনতা লেশ উস্কুত। এখানে আলহিন এর অর্থ হচ্ছে এখন, ইনতা এর অর্থ হচ্ছে তুমি, লেশ এর অর্থ হচ্ছে কেন, উস্কুত এর অর্থ হচ্ছে চুপ। আলহিন ইনতা লেশ উস্কুত এর অর্থ হচ্ছে এখন তুমি চুপ কেন। এখন কয়টা বাজে, এর আরবি হচ্ছে আলহিন সাকাম। এখানে আলহিন এর অর্থ হচ্ছে এখন, সাহ এর অর্থ হচ্ছে বাজে, কাম এর অর্থ হচ্ছে কয়টা। তো আমরা এখানে শিখলাম আলহিন সাকাম এর অর্থ হচ্ছে এখন কয়টা বাজে। ভালো না। আস্তে কথা বলো, এর আরবি হচ্ছে কালাম্বি সোয়াইয়া। এখানে কালাম্বি এর অর্থ হচ্ছে কথা বলো, সোয়াইয়া এর অর্থ হচ্ছে আস্তে। তো আমরা এখানে শিখলাম কালাম্বি সোয়াইয়া এর অর্থ হচ্ছে আস্তে কথা বলো। তোমার বেতন কত, এর আরবি হচ্ছে ইনতা রাতিব কাম। এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার, রাতিব এর অর্থ হচ্ছে বেতন, কাম এর অর্থ হচ্ছে কত। তো আমরা এখানে শিখলাম ইনতা রাতিব কাম এর অর্থ হচ্ছে তোমার বেতন কত। এটা কে ভেঙেছে, এর আরবি হচ্ছে হাদা মিন কাসার। এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা বা ওইটা, মিন এর অর্থ হচ্ছে কে, কাসার এর অর্থ হচ্ছে ভেঙেছে। তো আমরা এখানে শিখলাম হাদা মিন কাসার এর অর্থ হচ্ছে এটা কে ভেঙেছে। আমার কাজ নেই, এর আরবি হচ্ছে আনা মাফি শগল। এখানে আনা এর অর্থ হচ্ছে আমার, মাফি এর অর্থ হচ্ছে নেই বা নাই, শগল এর অর্থ হচ্ছে কাজ। তো আমরা এখানে শিখলাম আনা মাফি শগল এর অর্থ হচ্ছে আমার কাজ নেই। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।